প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নবম অধ্যায়ের আরও একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে মূলধন। মূলধনটা সাধারণত আমাদের ক্রেডিট সাইডে বসে, তো মূলধনকে আমরা ক্রেডিটের দিকে নিয়ে যাব। তারপর আছে বিক্রয়, তারপর আছে ক্রয়। ক্রয় সাধারণত ব্যয়কে নির্দেশ করে, সো ক্রয় হলে আমরা সেটাকে বলে থাকি ডেবিট। এরপর আছে বিক্রয়, বিক্রয় হলে সাধারণত সেটাকে আমরা ক্রেডিট বলে থাকি। তারপরে আছে মজুদ পণ্য 1 তারিখের, সাধারণত 1 তারিখের মজুদ পণ্যগুলো আমাদের রেয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং সেটাকে আমরা ব্যয় ধরে থাকি, তো সেটা হয়ে যাবে ডেবিট। এরপর দেখতে পাচ্ছি হাতে নগদ আছে 1 তারিখের, সাধারণত 1 তারিখের কোনো সম্পদ রেয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তো এটাকে আমরা রেয়ামিলের মধ্যে নিয়ে আসব না। এরপর আছে বিক্রয় ফেরত। বিক্রয় যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে বিক্রয় ফেরত হয়ে যাবে ডেবিট, কারণ এটা বিপরীতমুখী একটা হিসাব। বিক্রয় যেহেতু ক্রেডিট তাই বিক্রয় ফেরত হয়ে যাবে ডেবিট। এরপর দেখতে পাচ্ছি কুঋণ সঞ্চিতি। আমাদের ব্যবসার ক্ষেত্রে যত ধরনের সঞ্চিতি আছে সাধারণত প্রত্যেকটা সঞ্চিতি ক্রেডিটকে নির্দেশ করে, তাই এখানে কুঋণ সঞ্চিতি হয়ে যাবে ক্রেডিট। এবার এই সাইডে চলে আসি, আসবাবপত্র হিসাব বলা হয়েছে। আসবাবপত্র হিসাব আমাদের জন্য একটা স্থায়ী সম্পদ, সো এটা হয়ে যাবে ডেবিট। তারপর আছে প্রদেয় বিল। প্রদেয় বিল বলতে আমরা নর্মালি দায়কে বুঝে থাকি, সো এটা হয়ে যাবে ক্রেডিট। তারপর আছে বন্ধকি ঋণ, এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের দায়, তাই এটাও হয়ে যাবে ক্রেডিট। এরপর আছে দালান কোঠা, এটা আমাদের জন্য আরেকটা স্থায়ী সম্পদ, তাই দালান কোঠা এটা হয়ে যাবে ডেবিট। এরপর দেখতে পাচ্ছি ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত কিন্তু আমাদের জন্য এক ধরনের দায়, সো এটা হয়ে যাবে ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি মজুদ পণ্য 31 তারিখের, সাধারণত 31 তারিখের মজুদ পণ্য আমাদের রেয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। এবং তারপরে আছে হাতে নগদ 31 তারিখ। 31 তারিখের সম্পদগুলো আমাদের রেয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং এটাকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করি, তাই এটা হয়ে যাবে ডেবিট। দেখো একদম শুরুতে যদি আমরা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার আগে একটু রাফ করে এই ছোট ছোট বিষয়গুলো একটু দেখে নিই, পরবর্তীতে এই কোশ্চেনটা সলভ করা আমাদের জন্য ভেরি ইজি হয়ে যাবে। খুবই কম সময়ে দ্রুত টাইমের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। তো কতে বলা হয়েছে যে সকল দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। দেখো অলরেডি দুইটা আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, এবার আমরা ছোট্ট একটা ছক করে দুইটাকে প্রেজেন্ট করে দিব। তাহলে আমাদের হাতে নগদ আছে 50,000 এবং মজুদ পণ্য আছে 30,000 টাকা, তার মানে টোটাল 80,000 টাকার পরিমাণ, 80,000 টাকার দফা আমাদের রেয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। খুবই সহজে আমরা নির্ণয় করে ফেললাম। এবার খতে বলা হয়েছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। দেখো এখান থেকে আমরা অনেকগুলো মোট সম্পদের পরিমাণ পেয়েছি, যেমন প্রথমেই আছে, আমরা যদি এদিক থেকে স্টার্ট করি, প্রথমেই আছে আসবাবপত্র, তারপরে আছে দালান কোঠা, তারপরে আছে মজুদ পণ্য, যেটা 31 তারিখের মজুদ পণ্য, সেটা আমাদের এক ধরনের সম্পদ। তারপর আছে হাতে নগদ। দেখো এই চারটা হিসাবকে আমরা সম্পদ বলে থাকি। এবার যদি এই সাইডে আসি, এই সাইডে কিন্তু আমাদের কোনো সম্পদ নেই, যদিও হাতে নগদ আমাদের একটা সম্পদ, কিন্তু হাতে নগদের পরিমাণ 31 তারিখেরটাকে আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করতে হয়। 1 তারিখের হিসাবটাকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করে রেয়ামিলে অথবা কোনো হিসাবের মধ্যেই নিয়ে আসতে পারি না। তাহলে দেখো খুবই সহজ একটা প্রশ্ন ছিল, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। সো এখানে আমাদের মোট সম্পদের পরিমাণ আছে 4টা। আসবাবপত্র আছে 80,000, দালান কোঠা আছে 2 লক্ষ টাকা, মজুদ পণ্য যেটা 31 তারিখে সেটা আমাদের এক ধরনের চলতি সম্পদ, সেটা অবশ্যই আমাদের মোট সম্পদের মধ্যে আসবে। এবং হাতে নগদ 31 তারিখ এটাও আমাদের জন্য একটা চলতি সম্পদ, তাহলে আমাদের চলতি সম্পদ এবং মোট সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 3,90,000 টাকা।
এবার দেখো আমরা কিন্তু অলরেডি একদম শুরুতেই আমাদের রেওয়ামিলের কোন দফাটা ডেবিট হবে ক্রেডিট হবে শুরুতে আমরা আইডেন্টিফাই করে ফেলেছিলাম। সো সেই আইডেন্টিফাই অংশটা দেখেই আমরা পরবর্তীতে আমাদের রেওয়ামিলটা প্রস্তুত করব। তোমরা যখন প্রশ্ন সলভ করতে যাবে প্রশ্নের মধ্যে যদি একটু ছোট করে মার্ক করে রাখো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, পরবর্তীতে সেটা দেখেই কিন্তু খুব সহজে দেখে দেখে রেওয়ামিলটা প্রস্তুত করে ফেলতে পারবে। এবং এভাবে করলে ট্রাস্ট মি খুবই কম সময়ের মধ্যে তোমরা পুরো সৃজনশীল প্রশ্নটা অ্যান্সার করে ফেলতে পারবে। মাত্র 10 মিনিটের মধ্যে চাইলে পুরো রেওয়ামিলটা অ্যান্সার করে ফেলা সম্ভব হবে। তাহলে দেখো দেখে দেখে আমরা প্রত্যেকটা বসালাম যেগুলো আমাদের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ডেবিট ক্রেডিটগুলো সুন্দর মতো বসিয়ে আমরা যেহেতু যোগফলটা নির্ণয় করছি, আমাদের এখানে মোট যোগফলের পরিমাণ দাঁড়াচ্ছে 5,25,000 টাকা। এবং এখানে দেখো দুইটা কিন্তু সমান সমান হয়ে মিলে গেছে, এখানে আর আমাদের কোনো অনিশ্চিত হিসাব তৈরি করতে হয়নি। তাহলে আশা করছি এই পুরো সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।